তৃষা, এক গ্লাস জল দাও তো। কি গো, বাজার থেকে শাড়িটা নিয়ে আসোনি? নিয়ে আসোনি? আমি জানতাম নিয়ে আসবে না। জলটা তো খেতে দাও নাকি? জল তুমি সারা জীবন খাবে, আমি জানতাম তুমি শাড়িটা আমার জন্য আনবে না। হ্যাঁ আনলি তো, কি আছে? তোমার অত দামের শাড়ি কেনার সামর্থ্য আমার নাই। সামর্থ্য নিয়ে তো আমাকে বিয়ে করেছিলে কেন? যদি জানতাম যে ভালোবাসাতে তোমাকে পাওয়া যাবে না, দামি দামি জিনিসপত্র দিয়ে তোমাকে পাওয়া যাবে, তাহলে আর আমি বিয়ে করতাম না। কি এমন দিয়েছো শুনি আমি? দেইনি তো, কিচ্ছু দিইনি আমি। ওই যে তোমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছ, ওইটা আমার 6 মাসের ইনকামের টাকা। উদ্ধার করো তুমি আমাকে ফোন কিনে দিয়ে। তো তোমার তো ডিমান্ড, তো আমাকে কেন বিয়ে করেছো? বড় লোক ধরে কাউকে বিয়ে করতে? ওইটাই তো আমার জীবনের সবচাইতে বড় ভুল, যে আমি তোমার মতো ভিখারিকে কেন বিয়ে করেছি। আমি ভিখারি আর তুমি আম্বানির বেটি। শোনো, আম্বানি না হতে পারি, কিন্তু তোমার মতো অবস্থা না যে নুন আনতে পান্তা পুরাই। আরে 3 বেলা তুমি খেতে পাচ্ছ, এর থেকে আর কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তোমার 3 বেলা পোলাও বিরিয়ানি খাই খাই রাখছো, আর পরাও তো সে হাটের ফকিনিতে শাড়ি। তোমার এই ডিমান্ড আমার দ্বারা পূরণ করা সম্ভব না। তোমাকে বিয়ে করার পর আমি একটা দিনও সুখ পাইনি, জীবনটা পুরো তছনছ করে রেখে দিয়েছো তুমি। ভাই কিছু লাগবে নাকি? হ্যাঁ বলছো, ওই শাড়িটা দাও তো। ওই শাড়িটা? হ্যাঁ। এই যে ভাই শাড়িটা একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি আছে, ভাবিকে কিন্তু সেই লাগবে। কত দাম যদি বলতে তাহলে খুব ভালো হতো। এটার দাম তো 10,000 টাকা আছে, তুমি 9,000 টাকা দিও, যাও। 8,000 টাকা দিলে হবে না? এক কাজ করো, তুমি আর 500 টাকা ধরে দিয়ে 8,500 করো। টাকাটা ওইখানে দাও। এই মাইনুল শোন, বলো চাচা। কোথায় গেছিলি? একটু কাপড়ের দোকানে গিয়েছিলাম গো। তুই ছাগল নেবো বলেছিলি, তুই ছাগল নিয়ে যাবি না আমি বাড়িতে দিয়ে আসবো? চাচা ছাগল কদিন পরে কিনবো বুঝলা। পরে কিনবো মানে? হ্যাঁ চাচা, এখন একটু থাক বুঝলা। কদিন আগে তো মাথা খারাপ করে দিয়েছিলি, ছাগল দেখে যা ছাগল দেখে যা। তুই এখন বলছিস পরে কিনবো? হাতে একটু হঠাৎ টান পড়ে গেছে জানো। তোর হাতের টান সারা জীবনই থাকবে, কারণ যেখানে তোর টান দেওয়ার দরকার সেখানে তো তুই ঢিল দিয়ে রেখেছিস। কি করবো বলো চাচা, বেশি টান দিলে ভয় লাগে যদি ছিঁড়ে যায়। সে যাবে কি যাবে না, বেশি ঢিল দিতে দিতে তুই একদিন ছিঁড়ে যাবি, সেটা তুই ভালো করেই বুঝবি। ঠিক আছে তুই যা, যেটা ভালো বুঝবি সেটা কর। কি হয়েছে ভাবি, ফোন করে ডাকলে যে? আয় বস বস, অত তারা কিসের? আরে তোকে একটা জিনিস দেখানোর আছে, তুই বস, আমি নিয়ে আসছি। আরে এই দেখ শাড়িটা, কালকে নিয়ে এসেছে আমার জন্য আমার স্বামী। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর শাড়িটা। দাম জানিস কত? 9,000 টাকা, একদম ব্র্যান্ডেড। খুব ভালো লাগছে তো শাড়িটা। আর তুই শাড়িটার কথা বলেছিলিস না, কি হলো শাড়িটা? আর বলছো শাড়ির কথা? ওই শাড়ির কথা ওর কানের কাছে 100 বার বলে বলে শেষমেশ ওই শাড়িটা আমাকে কিনে দিয়েছে। শুধু শাড়ি দিয়েছে, আর কিছু দেয়নি? ওই শাড়ি দিতেই ওর 1 মাসের ইনকাম শেষ হয়ে গেছে, আবার কি দেবে? আমাকে দেখ, এদের আংটিটা কালকে নিয়ে এসছে, এই যে ফোনটা দেখছিস এটাও কালকে নিয়ে এসছে। আবার বলেছে যে
তোমার যা যা লাগবে প্রোডাক্ট মুখের জন্য সবই নিয়ে আসবে কালকে। ওর কাছে যদি এসব আবদার করি গোটা বাড়িও মাথায় তুলে নেবে। এই একটা ফোন কিনে দিয়েছে, তাই সারাদিন বলে ফোনের পেছনে 6 মাসের ইনকাম চলে গেছে। ছি ছি ছি, তোর কপালটা খুব খারাপ লাগে রে তোর জন্য আমার। কই গো, গামছাটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। আজ আমি ভুয়ে পানি দিতে যাচ্ছি, একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়াটা করে নিও। হ্যালো। হ্যাঁ বলো। ও নেই, চলে এসো, বেরোবো। ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? একদম অসাধারণ, স্বর্গের আফসারের মতো। ধুর, তুমিও পারো। চাপো। কি ব্যাপার চাচা, তালা টালা মেরে দিছো, পানি দেওয়া হয়ে গেল নাকি? পানি দেওয়া হলো কই, ওই দেখো আধ খান বই হয়তো এতে মেশিন খারাপ হয়ে গেল। তাহলে আজকে আর পানি দিবা না নাকি? পানি দেওয়া হবে কি করে, যাই দেখি মিস্ত্রি ডেকে নিয়ে আসি। কোথায় মিস্ত্রি রাখতে যাবা? ওই বাজারে। ঠিক আছে চলো, আমিও যাবো। তুমি যাবা বলছো? হ্যাঁ দাঁড়া, কোদালটা রাখে। রাখো এখানটায়, আসো। এ ভাই, আমার ওই মেশিন চলতে চলতে খারাপ হয়ে গেল, চলেন সেরে দিয়েছেন না? কোথায় করে? ওই দক্ষিণ মাঠে আসেন তাহলে নাকি? এইভাবে বসে আছো যে, বললে আজ ফিরতে দেরি হবে। জীবনে তো সব জায়গায় দেরি করে ফেলেছি, কি দুর্ভাগ্য আমার যে আজকে আমি দেরি করে আসতে পারলাম না গো। মানে? কোথায় গিয়েছিলা? ব্যাংকে গিয়েছিলাম। আচ্ছা, ব্যাংকের লোক বুঝে আজকাল বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আবার বাড়িতে রেখে দিয়েছে। কি আবল তাবল বকছো? তুমি কি ভাবছো যে আমি কিছু বুঝতে পারি না? আচ্ছা, তোমার আমি কি কমতে রেখেছি আমাকে বলো তো। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে। নিজের বউ যখন অন্য পরপুরুষের সঙ্গে বাইকে করে ও করে আস্তে আস্তে ঘুরে বেড়াই, তখন তখন সব সময় মাথা খারাপ হয়ে যায়। অন্যের বাইক মানে কি বলছো তুমি? আর কত মানে করবা বলো তো? আচ্ছা, তুমি কি নিয়ে জায়গায় খুব চালাক ভাবো নাকি? তোমার কোন জিনিসের আমি কমতে রেখেছি বলো তো? তুমি যেটা চেয়েছো আমি সেটা দিয়েছি, তুমি যা বলেছো আমি তাই করেছি, তার মানে এই নয় যে আমি এইসব কিছু মেনে নেবো। কে বলে তোমাকে মেনে নিতে? শোনো, তোমাকে আমি মেনে নিই কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। শোনো, আমার তোমার এই ভালোবাসার দরকার নেই। তা থাকবে কেন? হ্যাঁ থাকবে না তো, কারণ আমি তোমার মতন ওই গরিব ভাবে জীবন যাপন করতে পারবো না। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগে। কি? আমাকে অসহ্য লাগে? হ্যাঁ অসহ্য লাগে। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে সবটা বলে দিতাম, কিন্তু খুব ভালো হয়েছে গো, তুমি নিজে থেকে সবটা জেনে গেছো। তুমি তলে তলে এত দূরে চলে গেছো? হ্যাঁ গিয়েছি, কারণ জীবনটা আমার আর সিদ্ধান্তগুলোও আমার।
তোমার সাথে ঝুপড়িতে থাকার থেকে না রাস্তায় দিন কাটানো অনেক ভালো। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, আমার ডিভোর্স চাই। রিয়াজ, কি ব্যাপার এই সময় ব্যাগ হাতে করে? আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। ছেড়ে দিয়েছিস মানে? আচ্ছা, তোর আমি কি ক্ষতি করেছিলাম আমাকে একটু বলবি? যে ওরকম একটা ভিখারির সঙ্গে আমার বিয়ে দিয়েছিলি। আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে বুঝি বল। চাল নেই, চুলো নেই, কিছু চাইতে গেলে 100টা বাহানা। তুই তো বেশ দিব্যি সংসার করছিস, তোরা বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছিস। তুই এভাবে চলে এসেছিস, আমাকে একবার ফোন করে তো আসতে পারতিস। আমি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, ব্যাস। আমাকে কি তোর বাড়িতে থাকতে দিবি না আমি চলে যাবো এক্ষুনি? এই রাগ করিস না, আয় আয় ভিতরে আয়। কি গো মাইনুল ভাই, মন খারাপ করে এখানে বসে আছো? কই মন খারাপ? তোমার বউ চলে গেছে বলে মন খারাপ করে বসে আছো নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? যা তো, তোর কাছ থেকে করে যা। ঠিক আছে, থাকো যাই। এটাই তো আমি চাই। কার বউ পালালো, কার বাড়িতে অশান্তি হলো, কার বউ ডিভোর্স হলো, এসব জিনিস যে আমার হাতে আসবে কি করে, এটাই আমি ভাবি। মাইনুল, তোর বউকে দেখ আমি কি করে লন্ডনে বিক্রি করি। মালগুলোদেরকে ফোন করে দেখি কোথায় আছে। বলছি যে কাল সকালে আমার দোকানে চলে আসিস তো, খাসা মাল পেয়েছি। ঠিক আছে, এদিকেও কমপ্লিট। এখন আসা শুধু কালকে কার অপেক্ষা, ভালোই হবে। জানো, তোমার সাথে থাকলে আমার পুরো পৃথিবীটা রঙিন লাগে। আরে তুমি তো আমার পৃথিবী। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা, তোমার এই পৃথিবীটাকে তুমি নিজের করে নাও না। মানে? চলো না আমরা বিয়ে করে নিই। কি বিয়ে? হ্যাঁ, আমি মাইনুলকে ছেড়ে চলে এসেছি। ছেড়ে চলে এসেছো মানে? হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। তোমার আমার মধ্যে আর কোনো রকম বাধা নেই। আমরা এই লুকোচুরি মেলামেশা শেষ করে ফেলি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে? শোনো, যে মাইনুলের মতন একজনকে ছেড়ে দিতে পারে তার সঙ্গে বিয়ে করে যাই হোক সংসার করা যায় না। তাহলে এতদিন এসব কি ছিল? কই কি ছিল? আমাদের মধ্যে তেমন কিছু হয়নি তো। তাহলে এই যে ভালোবাসি ভালোবাসি দিনের পর দিন আমাকে সময় দেওয়া, রাতের পর রাত ফোনে কথা বলা, তাহলে এগুলো কি ছিল? কেন ঘৃণা করি যদি বলতাম তাহলে কি সারা রাত ধরে কথা বলতে, না একসঙ্গে ঘুরতে যেতে? তার মানে তুমি আমার সাথে এতদিন ধরে? হ্যাঁ, এতদিন ধরে তুমি যেটা ভাবছো সেটাই টাইম পাস ছিল। আমি তোমার জন্য এত বড় স্টেপ নিলাম, আবার সবকিছু ফেলে দেবে তোমার পেছনে ছুটলাম, আর তুমি মাঝপথে আমাকেই ছেড়ে দিলে। সেটা কি আমাকে জিজ্ঞাসা করে বলেছিলা না আমি বলেছিলাম? যে মেয়ে তার স্বামীর হাত ধরে থাকতে পারে না তার সঙ্গে টাইম পাস করা যায়, বিয়ে করে না ঘরের বউ করে তোলা যায় না। এই তুমি থামো। হ্যাঁ বলো। কি ব্যাপার, বোনকে ঘরে ঘরে পুষবা নাকি? কি করব বলো, উড়ে এসে জুড়ে বসেছে। তুমি কি করবা না আমার দেখে লাভ নাই। মহারানীকে আমি পুষতে পারবো না। তুমি কি ভাবছো আমার খুব ভালো লাগছে? 2 মাস হয়ে গেল তোমার বহিনে আসা, আর মহারানীর মতো ঘুমতে উঠতে 10টার সময়, আর পায়ের পর পা তুলে খাচ্ছে, ওইসব আমি সহ্য করতে পারবো না। দেখে মনে হচ্ছে অলি দাসী আমি। আসতে বলো, শুনতে পাবে। আজকে কেন বলবো, শুনুক তোমার বহিন। আজ তোমার বহিন থাকবে বাড়িতে, না হলে আমি থাকবো। কি বলছো বলো? দাঁড়াও আমি দেখছি। তিশা, কই তিশা? শোন, তোকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। তোর তো হইলো এখানে 2 মাস আসা, তুই বাড়ি যা, দে সংসার কর গা। তোর লেগে আমার সংসারে অশান্তি হয়েছে। হ্যাঁ, তোর সংসার ঝামেলা হচ্ছে সেটা আমাকে আগে বলে দিতিস, আমি থাকতাম না তোর বাড়িতে। আর যে তুই আমাকে বললি ওর সংসারে ফিরে যেতে, দেখ ওর সংসারে আমি যাব না। ওপরওয়ালা 4টে হাত পা ঠিকই দিয়েছে, ঠিক ইনকাম করে নিজেই একটা ব্যবস্থা করে নেব।
যাওয়ার সময় একটা কথা বলি, 2 মাস আমাকে থাকতে দিয়েছিলিস, তার জন্য চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এটা তুই ভুল ভাবছিস রে বহিন। কি গো ভাবি, কোথায় যেছ? কোথাও না, এই সামনে যাচ্ছি এমনি। একটু শুনে যাও, কথা আছে। বুঝতে পেরেছি, ঠিক আছে, পরে ফোন করছি। হ্যাঁ, শুনলাম নাকি ভাইয়ের সাথে ঝামেলা করে চলে এসছো। হ্যাঁ, ঝামেলা করে চলে এসেছি, বেশ কিছুদিন হলো। তাহলে এখন কোনো কাজ কাম করছো নাকি? না ভাই, সেরকম তো কোনো কাজ কাম করছি না। যদি তুমি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো, তোমার তো জানাশোনা আছে, তাহলে খুব ভালো হয়। কাজ বলতে গেলে একটা আছে, নার্সিং হোমের কাজ। তুমি করবা? আমাকেও বলছিল একটা মেয়ে দরকার আছে, তাই তোমাকে আমি বললাম। হ্যাঁ ভাই, আমি অবশ্যই করব। তুমি আগে জানো, তারপর আমাকে ফোন করে বলে দিও। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি। একটু বসো তুমি। এই লাও, এই বিস্কুটটা খাও। না ভাই, এটা দরকার নেই, তুমি আমাকে জল দাও। ছোট ভাই হিসাবে দিচ্ছি, খাও। এই লাও জল। এই ধর ধর ধর, এটার জন্যই তো অপেক্ষা করেছিলাম আমি। হ্যালো দাদা। হ্যাঁ বল। একটা মাল আছে, কারেন্ট মাল, 20-22 বছরের। ঠিক আছে, তাহলে আমার কাছে ডেলিভারি করে দাও। ঠিক আছে। 3 লাখ দিলেই তো হবে নাকি? না দাদা, 5 লাখ টাকার 1 টাকা কম নিতে পারবো না। আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ছবি সেন্ড করছি, আপনি দেখলেন? হ্যাঁ, এখন ছবিটা তুলে পাঠিয়ে দাও। একদম 1 নম্বর মাল। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই মেয়েটা কই রে? তার ভিতরে ছিল। কোথায় গেল রে মেয়েটা? ওদের পাড়াতে তাদের চক। কোন দিকে গেল রে? কোন দিকে গেল? তোরা সুজা যা, আমি এদিকে দিচ্ছি। ঠিক আছে, যা। কাউকে খুঁজছেন নাকি?
আরে তুমি এতদিন পর আমার বাড়িতে, জিনে টেনে ধরেছে নাকি? কি হলো, কান্না করছো কেন? একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে স্বামী ছাড়া একটা স্ত্রীর কোনো মূল্য নাই। আমরা ছেলেরা বেহায়া নির্লজ্জ কেন জানো? 200 টাকায় শরীর পাবো জেনেও তবু আমরা বিয়ে করি। মেয়ের বাপরাও পাগল, নিজের মেয়েদের পুষতে পারবো জেনেও বিয়ে দেয়। সংসার সমাজ বলে তো একটা জিনিস আছে। আর তুমি মারা গেলে তোমার বাপের ভিটেতে তোমার মাটি হবে না, এই আমার ভিটেতেই তোমার মাটি হবে। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। আমি বাইরের জগৎটাকে যতটা সহজভাবে নিয়েছিলাম, জগৎটা ঠিক ততটাই কঠিন। তুমি ওই ভুলগুলো ভুলে আমাকে ক্ষমা করে দিতে পারবে না? তুমি আমাকে যেমন ভাবে রাখবে আমি তেমন ভাবেই থাকবো। তুমি আমাকে আবার আপন করে নাও। আমার প্রিয় বোনরা, যাদের বিয়ে হয়েছে তারা একটা কথা মাথায় রাখবে, স্বামীর চেয়ে আপনজন এই পৃথিবীতে আর কেউ হয় না। কারণ সে তোমার সারা জীবনের সব দায়িত্ব কোনো শর্ত ছাড়াই মাথায় তুলে নিয়েছে। একজন ছেলে শুধু শারীরিক চাহিদা পূরণের জন্য বিয়ে করে না, সে চাহিদা চাইলে বাজারেও পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। বিয়ে করে একে অপরকে পরিপূরক হওয়ার জন্য, দুঃখ কষ্ট আনন্দ সবসময় পাশে থাকার জন্য, পাশে পাওয়ার জন্য। একটা কথা মনে রাখবে, বিচ্ছেদ শয়তানে খুশি হয় আর বন্ধনে রব খুশি হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।